আশ্রমের নাম ছিল ঋষির আশ্রম। Days passed and the baby bird became big bird. দিন বয়ে যেতে থাকে এবং বাচ্চা পাখিগুলি বড় হতে থাকে। One day একদিন the king of the country came to the forest to hunt. দেশের রাজা বনের মধ্যে এলেন শিকার করতে। He saw a deer and rode after it. He saw a deer. সে একটা হরিণকে দেখলেন এবং ঘোড়ায় চেপে তার পেছনে পেছনে দৌড়ালেন তাকে ধরার জন্য। He ran deep into the forest, followed by the king. Followed by the king. It ran deep into the forest. মানে হরিণটি দৌড়ে দৌড়ে খুব গভীর জঙ্গলের মধ্যে চলে গেলেন এবং তার পেছনে পেছনে যে রাজা ছিল সেই রাজাও তার পেছন পেছন গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। Soon the king lost his way and didn't know where he was. খুব তাড়াতাড়ি মানে যেতে যেতে রাজা তার রাস্তা হারিয়ে ফেললেন এবং জানতো না সে কোথায় ছিল। He rode on for a long time till he came to the other side of the forest. সে এক জঙ্গলের এক সাইডে আসতে অনেক সময় লেগে গেল। মানে জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছাতে অনেকটা সময় লেগে গেল তার রাজার। ভেরি টায়ার্ড বাই নাও, সে এখন খুবই ক্লান্ত হয়ে গেছে। He got off his horse and sat down under a tree that stood near a cave. সে ঘোড়ার পিঠ থেকে নিচে নেমে গেলেন এবং ঘোড়াটিকে একটি গুহার পাশে রেখে দিলেন এবং সেখানে সে বসে পড়লেন। Suddenly he heard a very voice cry out. হঠাৎ করে সে শুনতে পেল একটা কান্নার শব্দ শুনতে পেল। মানে সে যখন নিচে নেমে বসেছিল তারপরে সে একটি কান্নার শব্দ শুনতে পেয়েছিল। Quick, hurry up, there's someone under the tree. তাড়াতাড়ি এসো, সম্ভবত এই গাছের নিচে কেউ একজন আছে। Come and take his jewels and his horse. সে খুব তাড়াতাড়ি তার সেই অস্ত্র-শস্ত্র নিল এবং ঘোড়াটা নিয়ে সেখানে চলে এলো। Hurry or else he will slip away. তাড়াতাড়ি আসতে গিয়ে স্লিপ করে পড়ে গেল। The king was amazed. The king was amazed. তখন কিং তো অবাক হয়ে গেল। He looked up. সে উপর দিকে তাকালো and saw a big brown bird on the tree under which he was sitting. সে উপর দিকে তাকালো এবং দেখতে পেল একটি বড় ধূসর রঙের পাখি গাছের উপরে বসে আছে। আন্ডার ট্রি আন্ডার মানে গাছের নিচে বসে আছে। He also heard faint noises issuing from the cave. সে আবারও বা এখনো পর্যন্ত সেই জঙ্গল থেকে একটা ফাটা ফাটা আওয়াজ শুনতে পাচ্ছিল, ভেসে আসছিল তার কানে। He quickly got onto his horse and rode away as fast as he could. সে খুব তাড়াতাড়ি সে মানে ঘোড়ার উপরে উঠে পড়লেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সে সেই জঙ্গল থেকে বেরিয়ে গেল। Soon he came to a clearing which looked like an ashram. সে খুব তাড়াতাড়ি সেখান থেকে বাইরে বেরিয়ে এলো একটি পরিষ্কার জায়গায় এবং এমন একটি জায়গায় এলেন সেই জায়গাটাকে দেখে মনে হচ্ছে যেটা একটা আশ্রম। এটা হচ্ছে ঋষির আশ্রম, এটা ছিল ঋষির আশ্রম। The king tied his horse to a tree and sat down in its shade. গাছের সঙ্গে ঘোড়াটিকে খুব শক্ত করে বেঁধে দিলেন এবং গাছের নিচে যে ছাওয়া ছিল ওই গাছের ছাওয়াতে সে বসে পড়লেন। Suddenly he heard a gentle voice announce. হঠাৎ করে সে একটা মৃদু শব্দ শুনতে পেল, আওয়াজ শুনতে পেল। Welcome to Ashram Sir. Please go inside and rest. সুস্বাগতম আমাদের আশ্রমে আসার জন্য। প্লিজ দয়া করে ভেতরে আসেন এবং এখানে আশ্রয় মানে বিশ্রাম করেন। The rescue will be back soon.
ঋষি খুব তাড়াতাড়ি ফিরে আসবে। দেয়ার সাম কোল্ড ওয়াটার ইন দ্য পট, সেখানে একটু পাত্রে খুবই ঠান্ডা পানি ছিল। প্লিজ মেক ইয়োর সেলফ কমফোর্টেবল, হাত মুখ ধুয়ে নাও, এটা হাত মুখ ধুয়ে নিলে খুবই আরামদায়ক লাগবে। দ্য কিং লুক আপ অ্যান্ড স বিগ ব্রাউন বার্ড ইন দ্য ট্রি। রাজা গাছের মানে উপরের দিকে তাকালেন এবং দেখতে পেলেন একটি বড় ধূসর রঙের পাখি গাছের উপরে বসে রয়েছে। হি ওয়াজ অ্যামেজড, সে তো খুবই আশ্চর্যিত হয়ে গেলেন। দিস ওয়ান লুকস লাইক দ্য বার্ড আউটসাইড দ্য কেভ, মানে আদার বার্ড লাইক দিস looks like the other bird outside the cave, he said to himself. সে নিজে নিজে বলতে থাকলো বা মনে মনে বলতে থাকলো যে বাইরেও তো এরকম পাখি অনেকটাই দেখেছি। ইউ আর রাইট স্যার, আনসার দ্য বার্ড, পাখিটি বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আপনি ঠিকই বলেছেন। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, বাট হি হ্যাজ মেড ফ্রেন্ডস উইথ রবার, কিন্তু সে ডাকাতদের সঙ্গে বন্ধুত্ব করেছে। হি নাও টক্স অ্যাজ দে ডু, সে এখন সেটাই করে তারা যেটা তাকে বলে। হি ডাজন্ট টক টু মি এনিমোর, সে আমার সাথে কখনোই কথা বলে না। জাস্ট দেন দ্য ঋষি এন্টার দ্য আশ্রম, ঠিক তখনই ঋষি আশ্রমে প্রবেশ করলেন। ওয়েলকাম স্যার, আমার সুস্বাগতম স্যার, হি সেড টু দ্য কিং, সে রাজাকে বললেন। প্লিজ কাম ইনসাইড অ্যান্ড মেক ইউর সেলফ অ্যাট হোম, দয়া করে ভেতরে আসুন এবং নিজের ঘর বলে মনে করবেন। ইউ লুক টায়ার্ড, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব অসুস্থ বা ক্লান্ত, রেস্ট করা হয়, কিছুক্ষণের জন্য আপনি রেস্ট নিয়ে নিন। দেন ইউ ক্যান শেয়ার মাই ফুড, বিশ্রাম নেওয়ার পরে আপনি কিছু খেয়ে নেবেন। দ্য কিং টোল্ড দ্য ঋষি দ্য স্টোরি অফ দ্য টু বার্ডস, রাজা ঋষিকে দুটি পাখির যে গল্প ছিল গল্পটি বললেন। অ্যান্ড হাউ ইজ had behaved so differently, though they look so alike, যাদের ব্যবহারও কেমন ছিল সেটাও গল্পের মাধ্যমে তাকে বললেন। দ্য ফরেস্ট ইজ ফুল অফ সারপ্রাইজ, হি সেড, জঙ্গলটিকে দেখে মনে হচ্ছে যে জঙ্গলটি তো বিস্ময়করে ভর্তি। The holy man smiled and said, ওই বিখ্যাত মানুষটি মুচকি হাসলেন এবং বললেন, আফটার অল, যাই হোক, one is known by the company on keeps. One is known by the company on keeps. যে কোম্পানির নাম লিখেছে সেই কোম্পানিকেই মানে তাকে সবাই চেনে। দ্যাট বার্ড হ্যাজ অলওয়েজ হিয়ার দ্য টক্স টু দ্য রবার, বার্ড হ্যাজ অলওয়েজ হিয়ার দ্য টক্স অফ রবার, পাখি কিন্তু সর্বদা আপনার যে ডাকাতদের কথাবার্তা কিন্তু শুনতে পারতো বা বুঝতে পারতো। He imitates them and talk about robbing people. সে তাদেরকে দেখেছিলেন এবং কথা বলতে শুনেছিলেন যে তারা মানুষদেরকে লুটে পুটে খাবে বা রবার করবে বা লুটে নেবে। This one has repeated what he has always heard. তাহলে this one has repeated, ও এখন সে ওটাই মানে রিপিট করলো, বারবার বলতে থাকলো। কোনটা বলতে থাকলো? হি হ্যাজ অলওয়েজ হিয়ার্ড, যে সেটা সর্বদা শুনতেন বা শুনতে পেয়েছিলেন। হি ওয়েলকামস পিপল টু দ্য আশ্রম, সে জনগণকে বা জনসাধারণকে আশ্রমে স্বাগতম জানাতেন। নাও কাম ইনসাইড এন্ড রেস্ট, এখন ভেতরে আসেন এবং রেস্ট করেন, বিশ্রাম নেন। আই উইল টেল ইউ মোর অ্যাবাউট দিস প্লেস অ্যান্ড রিভার, এই জায়গাটা সম্পর্কে আমি আপনাকে অনেক কিছু বলবো এবং যে পাখিগুলি ছিল পাখিগুলি সম্পর্কে অনেক কিছু। সো এই ছিল আমাদের গল্প, ফার্স্ট স্টোরি। অ্যান্ড
আমরা এবারে চলে আসবো কম্প্রিহেনশন এক্সারসাইজ কোয়েশ্চেন আনসারের ব্যাপারে। ফার্স্ট কোয়েশ্চেন এখানে আছে কি, হাউ ডিড দ্য টু বেবি বার্ডস গেট সেপারেটেড? মানে দুটি যে বাচ্চা পাখি ছিল তারা কেমন করে আলাদা হয়েছিলেন। আমি আনসার তো এখানে অবশ্যই অবভিয়াসলি বরাবরের মতো লিখে রেখেছি। So the first question will be, how did the two baby birds get surprised separated? দুটি পাখি, দুটি বাচ্চা পাখি বা দুটি ছোট পাখি কেমন করে তারা আলাদা হয়ে গিয়েছিল? Answer কি আছে, one day there was a big storm and wind blew down many trees including the tall tree in which the bird lives. কি বলছে, একদিন সেখানে খুব বড় একটা ঝড় হয় এবং খুব বাতাস বইতে থাকে হাওয়ার ফলে, যে গাছের ডাল, লম্বা ডাল ছিল, লম্বা গাছ ছিল, সেই গাছটা ভেঙে পড়লেন। কোথায় ভেঙে পড়েছিল? সেই পাখিদের বাসার উপরে। পাখিরা যেখানে বাস করতেন বা বাসা ছিল, সেই বাসার উপরে গাছের যে লম্বা গাছটা ছিল, সেই লম্বা গাছটা ঝড়ের ফলে ভেঙে যায় এবং বাসার উপরে এসে পড়ে। A big heavy branches hit the nest and killed the bird. একটা বড় ভারী ডাল এসে তাদের বাসাতে আঘাত করে এবং বাঘকে মেরে ফেলে। But the strong wind blew the baby bird away to the other side of the forest. কিন্তু ওই যে শক্তিশালী বাতাস ছিল, সেই বাতাসের ফলে বাচ্চা পাখিগুলি মানে ছিটকে গিয়ে উড়ে গিয়ে জঙ্গলের কোন এক সাইডে পড়ে যায়। Both landed at different places. Both landed and different places. তারা প্রত্যেকেই কিন্তু মাটিতে পড়েছিলেন এবং ভিন্ন ভিন্ন জায়গায় পড়েছিল। This is how the two birds got separated. এইভাবে দুটি পাখি আলাদা হয়ে গিয়েছে। ওকে, নেক্সট, where did each of them find a home? Where did each of them find a home? তারা কেমন করে প্রত্যেকে বাড়ি খুঁজে পেল? আনসার কি আসছে, one of the bird found its home near a cave where a gang of was made. তারা প্রত্যেকে যে ঘর খুঁজে পেয়েছিল। কোথায় খুঁজে পেয়েছিল? যেখানে একদল ডাকাতেরা বসবাস করতেন। The other found its home in a wrecked classroom. কিন্তু অন্যান্য জনেরা, মানে একজন দেখেছিলেন, একজন পেয়েছিলেন ডাকাতেরা যেখানে বসবাস করতেন সেখানে, আর অন্যান্যরা পেয়েছিলেন তারা আশ্রমে, মানে ঋষির আশ্রমে তারা আশ্রয় খুঁজে পেয়েছিলেন। What did the first word say to the stranger? What did the first word, প্রথম পাখিটি স্ট্রেঞ্জারদেরকে কি বলেছিলেন? কি বলেছিলেন? ইট সেড কাম, এটা বলেছিলেন এসো, আসুন, and take away his jewels and his work in the hurry or else it would slip away. বলেছিলেন যে আসুন এবং এটিকে নিয়ে যান, মানে এই যে স্বর্ণের সোনা দানাগুলি রয়েছে এগুলি নিয়ে যান এবং ঘোড়াটা কিন্তু তাড়াতাড়ি নিয়ে যান, নইলে এটা স্লিপ করে পড়ে যাবে। নেক্সট, হোয়াট ডিড দ্য সেকেন্ড বার্ড সে টু, দ্বিতীয় পাখি তাকে কি বলেছিলেন? দ্বিতীয় পাখি, হোয়াট ডিড দ্য সেকেন্ড বার্ড সে টু হিম, তৃতীয় পাখি তাকে কি বলেছিলেন? দ্য সেকেন্ড বার্ড ওয়েলকাম দ্য কিং অ্যান্ড সেড, তৃতীয় পাখিটি রাজাকে ওয়েলকাম করেছিলেন, সুস্বাগতম জানিয়েছিলেন এবং বলেছিলেন, ওয়েলকাম টু আশ্রম স্যার, প্লিজ গো ইনসাইড অ্যান্ড রেস্ট। আপনাকে সুস্বাগতম আমাদের আশ্রমে, ভেতরে যান এবং বিশ্রাম নিন। দ্য ঋষি উইল বি ব্যাক সুন, ঋষি খুব তাড়াতাড়ি ফিরে আসবে। 5 নম্বর কে বলছি, হাউ ডিড দ্য ঋষি এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট ওয়েজ in which the birds behave? How did the rishis explain the different way of the which the bird behave?
মানে পাখিগুলির ব্যবহার সম্পর্কে, পাখিগুলির আচার আচরণ সম্পর্কে ঋষি কেমন করে এক্সপ্লেন করেছিলেন বা বলেছিলেন, তাদেরকে বর্ণনা করেছিলেন, সেটা জানবো। The rishi smiled and explained a different way. ঋষি মুচকি হাসলেন এবং বললেন the different way in which the birds behave by saying after all one is known by the company and peer. তাহলে ঋষি হালকা মুচকি হাসলেন এবং বিভিন্ন পন্থাতে তাদেরকে বোঝালেন পাখিদের ব্যবহার সম্পর্কে এবং পাখিদের জানার বিষয়। এই আদারওয়াইজ কিছু নেই। A friend, হ্যাঁ এখানে এবারে কয়টা, ছয় থেকে তিনটে কোশ্চেন দিচ্ছি, কি বলছি দেখছি। Which one of the following sums up the story best? মানে এই যে গল্পটা পড়লাম এতক্ষণ আমরা, সেই গল্পের সারাংশ সম্পর্কে তিনটি লাইন দিয়ে গেছে, তিনটি লাইনের বেস্ট কোনটা হতে পারে। ফার্স্ট লাইন দিয়েছে a bird in hand is ought to in the bush on is known by the company on keeps a friend in need a friend. The answer আমাদের আছে a friend is needing a friend in need. মানে অসময়ের বন্ধু প্রকৃতই। ওকে, এবার
পাখির মতো করে ওড়ে। নেক্সট কি আছে, হাউ ডাজ দ্য নিউ কাইট লুক হোয়েন ইট ফ্লাইজ ইন দ্য স্কাই? নতুন ঘুড়িটি যখন আকাশে ওড়ে তখন তাকে কেমন দেখায় বা কার মতো দেখায়? দ্য নিউ কাইট লুকস ব্রাইট হোয়েন ইট ফ্লাইজ ইন দ্য ব্লু স্কাই। তাহলে তো লুকস ব্রাইট মানে উজ্জ্বল আকাশে যখন ওড়ে, মানে ওই সরি ব্লু আকাশে যখন ওড়ে ঘুড়িটি তখন এটাকে একটি উজ্জ্বল মানে অনেক চকচকে দেখায়, একটা পরিষ্কার উজ্জ্বল একটা ঘড়ির মতো দেখায়, নতুন ঘড়ির মতো। হোয়াট আর দ্য ইনিশিয়াল মোমেন্ট অফ দ্য কাইট মেনশন দ্য পোয়েম? কোন সময়টাকে ঘড়ি ওড়ার সময় এখানে উল্লেখ করা হয়েছে কবিতাটিতে? The initial movement of the kite included dive and dip. ডাইভ অ্যান্ড ডিপের সময়কে বোঝানো হয়েছে। হোয়াট অ্যাকশন ডাজ দ্য কাইট পারফর্ম আফটার ডাইভিং অ্যান্ড ডিপিং? হোয়াট অ্যাকশন ডাজ দ্য কাইট মানে ঘড়িটি ডাইভ অ্যান্ড ডিপিং করার পরে কি অ্যাকশন নেয়? আফটার ডাইভিং ডিপিং দ্য কাইট স্ন্যাপস ইটস টল টেল হুইচ সাজেস্টেড আ শার্প কুইক মুভমেন্ট অফ its tail. To what is to what is the kite compared when it roars? ঘড়িটি যখন উড়তে থাকে বা গজরাতে থাকে তখন তাকে কার সাথে তুলনা করা হয়েছে? The kite is compared to the ship with only a sail, embracing the graceful and smooth flight. মানে ওই জাহাজের সাথে তুলনা করা হয়েছে। Who seems to rest when the wind slows down? Who seems to rest when the wind slows down? বাতাস যখন থেমে যায় তখন তাকে কে দেখতে পায়? তাহলে তো kite seems to rest when the wind slows down, মানে কি বলবো, ঘড়ি দেখতে পায়। ঘড়ি কিভাবে দেখতে পায়? যখন বাতাস থাকে না তখন ঘড়ি ওঠে না সাথে সাথে, এটা কি বলে না? গ্রামারিন এক্সারসাইজ। এবার আমরা চলে আসবো গ্রামারে। তাহলে ছিল কবিতা, গল্প অ্যান্ড গ্রামার। গ্রামার কি আছে? কুইক প্রেজেন্ট সিম্পল ড্যাশ দিয়ে পূরণ করতে হবে। ড্যাশ কি আছে? ফার্স্ট আছে unusually dash shopping on Friday. Unusually dash shopping on Friday. তাহলে কোনটা হতে পারে? unusually goes shopping on Friday. Tom always does after school. Tom always dash after school. Tom always plays dash plays after school. প্লেজ আফটার স্কুল মানে স্কুল থেকে আসার পরে সে খেলাধুলা করে। দ্য গার্ল সামটাইমস ড্যাশ হার হোম। দ্য ডাজ নট ডু হার হোম। ডাজ নট ডু হার হোম। সি এর দেখতে হবে, সি। লিসা অ্যান্ড মাইক ড্যাশ টু দ্য সেম স্কুল। লিসা অ্যান্ড মাইক go to the same school. Go হবে তিনের দেখতে মানে সি। Mary is a singer. She can dance beautiful songs. She can তাহলে sings হবে। পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে is বা is হবে। তাহলে she can sings beautiful songs. Tom dash on book a week. Tom dash তাহলে কি হবে? reads on book a week. reads হবে মানে সি এর দেখ। My rabbit always dash very fast. Then my rabbit always eat very fast. These girls can dance very well. These girls can dances very well. Their dance. Martha dash for glasses.
of water তাহলে mercer drinks, sorry, drinks not, four plus makes হবে, see থেকে mix হবে. Tom and his friends sometimes just one. Tom and Tom and his friends sometimes play football. Play হবে. হুম। আচ্ছা তারপরে বলছি Peter dash to listen to music. Peter likes হবে কারণ Peter হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য পিটারের এখানে পিটারের পরে লাইকসটা বসবে আর কি, Peter likes to listen music. Paul and his friend dash English every day, তাই না? Learn English every day, learn হবে আগের থেকে মানে থেকে। Jessica dash her new bike this week, তাহলে জেসিকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে জেসিকা dash her new bike, কি হবে রাইডস মানে RIDES, সি এর দাগে এইটা হবে, সি এর দাগে। মাইকেল ড্যাশ গট আ ব্লু প্যারট, মাইকেল ড্যাশ তাহলে মাইকেল সিঙ্গুলার নাম্বার, ওই ইউনিটে মাইকেল হ্যাজ, এই হ্যাজটা হবে। হ্যারি ড্যাশ দ্য ভায়োলিন অফ দ্য উইক, ভায়োলিন উইক, হ্যারি প্লেজ, বিয়ের দাগে, তাহলে হ্যারি প্লেজ দ্য ভায়োলিন অফ দ্য উইক, ওকে। এবার চলে আসবো আমরা চুজ অ্যান্ড রাইট দ্য কারেক্ট অপশন, এই যে অপশনগুলি দেওয়া রয়েছে অপশনগুলি যে কোনো একটিকে বেছে নিয়ে আমাদের লিখতে হবে। আই, এর পর স্টার থেকে আই ডোন্ট লাইক চিকেন, আই ডোন্ট। মাই সিস্টার ডাজ নট, ইট a pasta. ইউ, ইউ ডোন্ট বাই অ্যাপেলস, ইউ ডোন্ট বাই অ্যাপেলস, তাহলে the dog doesn't bark, dog doesn't bark. My mom dash reads comic, my mom doesn't. Anna and I doesn't go to school, আমরা স্কুলে যাই না। Cows dash lives in the sea, cows doesn't lives in the sea. They doesn't play football, my cat doesn't chase mice. Her friend doesn't speak English. This man doesn't smoke. It doesn't run very fast. এই ছিল আমার। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য have a good day. See you for next class. Okay.